নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের 2025 থেকে 2029 সালের নির্বাচনকে সামনে রেখে আজ আগরতলাস্থিত শহীদ ভগৎ সিং হোস্টেলে মনোনয়নপত্র পেশ করা হয়। অবশ্য অলিম্পিক নির্বাচনে 15 জন সদস্যদের মধ্যে 15টি মনোনয়নপত্র এই মুহূর্তে জমা পড়েছে এবং সম্ভাব্য যে 15টি নমিনেশন পত্র জমা পড়েছে তারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। আজকে তারা মনোনয়ন পেশ করেছে, তবে এই মনোনয়নকে কেন্দ্র করে ক্রীড়া সংগঠকের পক্ষ থেকে কি জানানো হয়েছে শুনুন। 15 জন আজকে আমরা নমিনেশন পেপার সাবমিশন করেছি। আমরা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীখ্যাত জিমন্যাস্ট যিনি পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহোদয়। ভাইস প্রেসিডেন্ট পদে এখানে দাঁড়িয়েছেন আমাদের বিশিষ্ট স্পোর্টস অর্গানাইজার তথা প্রাক্তন আধিকারিক খেলোয়াড় স্বপন শাহ মহোদয়। তারপর আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী যিনি স্কোয়াশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাজু দত্ত মহোদয়, এবং আছেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি সমীর দাস, উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে আমি জমা দিয়েছি সুজিত রায়, এবং জয়েন্ট সেক্রেটারি পদে জমা করেছে আমাদের দুজন। এখানে এখন অবধি যা আমরা দেখতে পেয়েছি, একজন হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশনের কৃষ্ণপদ সরকার মহোদয়, আরেকজন কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উলুপাল মহোদয়। ক্যাশিয়ার হিসাবে জমা দিয়েছেন আমাদের ফেন্সিং অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি চার্টার অ্যাকাউন্ট রতন কুমার দাস মহোদয়, এবং বিশেষ করে কার্যকরী কমিটির সদস্য হিসাবে জমা দিয়েছে রাজ্যের আরেকজন যুব এবং আমাদের জুডো অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাহুল ভট্টাচার্য, পিনাকি চক্রবর্তী জমা দিয়েছেন, অমিয় কুমার দাস জমা দিয়েছেন। তারপরে আমাদের আরেকজন তিনি খোখো অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিনতি পাল মহোদয়া জমা দিয়েছেন। মোট 7 জন এখানে এক্সিকিউটিভ কমিটি পদে জমা দিয়েছেন এবং 8 জন অফিস বেয়ারার পদে জমা দিয়েছেন। এখন অবধি যা দেখেছি যে যারা অলিম্পিক অ্যাসোসিয়েশন অফিস বেয়ারার এবং কমিটির পদে জমা দিয়েছেন, সত্যি ক্রীড়া জগতের ব্যক্তিবর্গরা এসছেন এবং ক্রীড়াকে ভালোবাসে তারা এসছেন। আগামী দিন আমার মনে হচ্ছে যদি এই কমিটি দায়িত্ব পায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আমাদের একটা বিশাল রাজ্য সরকারের সঙ্গে সহায়তা করে বিশালভাবে খেলার উন্নতি করবে, সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এখন অবধি যা দেখেছি প্রেসিডেন্ট পদে যাকে পেয়েছি, ওনার ভারত খ্যাত এবং পৃথিবীখ্যাত জিমন্যাস্ট দীপা কর্মকার মহোদয়া পদ্মশ্রী ডক্টর, ওনার নেতৃত্বে যাবে। তাছাড়া আমাদের রাজ্যে যারা ক্রীড়ামন্ত্রী মহোদয় টিঙ্কু রায় মহোদয় এবং আমাদের সবার প্রিয় আদরণীয় মুখ্যমন্ত্রীজি, যিনি খেলাধুলার জন্য সারা দিন ভাবেন, অনেকটা অংশ খেলাধুলাকে কোনো ক্রীড়াপ্রেমী, ওনার পরামর্শে আমরা এবং সবাই সঙ্গে ত্রিপুরা ক্রীড়া পর্ষদ আছে, স্কুল ডিপার্টমেন্ট আছে, সবার সঙ্গে সহযোগিতা নিয়ে আসন্ন যে নর্থ ইস্ট অলিম্পিক হবে, এটা একটা রাজ্যের গর্বের ব্যাপার। অক্টোবর মাসে হওয়ার কথা, এটা যদি আমরা পেয়ে যাই, তারপরে সামনে ন্যাশনাল গেমস আছে। 8টি ইভেন্টের মধ্যে আমরা 1টা বা 2টা ইভেন্ট করতে পারবো। ন্যাশনাল গেমস বিশাল ব্যাপার, যেটা মেঘালয় দায়িত্ব পেয়েছে। এখানে গতকালকে চিঠি দিয়েছে রাজ্য সরকারকে যে এখানে 1টা বা 2টা গেম করার জন্য। আশা করি রাজ্য সরকার 1-2টা গেম এখানে করবে। 2027-এ ওইটা হওয়ার কথা, 26-27 বর্ষে হবে। তা আমরা যদি পরিকাঠামো নাও থাকে যে গেম আমরা পাবো, এটাকে তৈরি করে রাজ্য সরকার এটা করবে। পরিসরে আরও কিছু ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে যারা রাত দিন অলিম্পিকের জন্য এবং ত্রিপুরা খেলাধুলার স্বার্থে কাজ করে যাচ্ছে। আমাদের যে ফুটবল অ্যাসোসিয়েশনের মাননীয় প্যাট্রন তথা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি, এই রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন সাহা মহোদয়, উনি সবসময় খেলাধুলাকেও ভালোবাসেন, উনি চেষ্টা করে যাচ্ছেন। আপনারা শুনলেন ক্রীড়া সংগঠকের বক্তব্য। একই সঙ্গে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের 2025 থেকে 29 সালের নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং আজ তার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল, এবং সেক্ষেত্রে বিভিন্ন যারা অ্যাসোসিয়েশনে রয়েছে, জুডো থেকে শুরু করে ফুটবল এবং অলিম্পিকের অ্যাসোসিয়েশনের সদস্যরাও কিন্তু আজকে মনোনয়ন পেশ করেছে। সর্বমোট 15 জন সদস্য আজকে এই মনোনয়ন পেশ করেছে বলে জানিয়েছেন। একই সঙ্গে এই কমিটিও যদি আগামী দিনে জয় লাভ করে, তাহলে ক্রীড়া জগতের ক্ষেত্রে একটি মাইল ফলক উন্নয়ন হবে বলেও কিন্তু আশা ব্যক্ত করেছেন
ক্রীড়া সংগঠক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।